আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে। রাখিস মাল্টি কিচেনের আজকের পরিবেশনায় আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক ডিমের সুপার সফট, সুপার ফ্লাফি, একদম ম্যাজিক্যাল একটি স্পঞ্জ কেকের রেসিপি। স্পঞ্জ কেক তৈরি করার সময় অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন অনেক সময় দেখা যায় কেকটি ভালোভাবে স্পঞ্জি হয়নি, বা কেকটি বেক করার পর কেকটি কিছুক্ষণ পরেই ড্রাই হয়ে যায়, বা বেক হওয়ার কিছুক্ষণ পরেই দেখা গেল কেকটি মাঝখান থেকে চুপসে যায়। তো এই সকল সমস্যারই আজকে সমাধান নিয়ে এসেছি। আশা করব আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। তো রেসিপি শুরু করছি। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং সোডা, আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো স্পঞ্জ কেক তৈরি করার সময় অবশ্যই শুকনো উপকরণগুলোকে আগে চেলে নিতে হবে। আর যে পরিমাপগুলো আমি বলেছি, পরিমাপগুলো কিন্তু একদম ঠিক রাখতে হবে, কোনো প্রকার এদিক সেদিক করা যাবে না। তো এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম থেকে আলতো হাতে কুসুমটাকে আলাদা করে অন্য একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর কেক তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডিম এবং অন্যান্য যে উপকরণ কেকের মধ্যে ব্যবহার করছেন সবগুলো যেন রুম টেম্পারেচারের হয়। তো এবার এই ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে কিছুটা ফোমি করে নিয়েছি। কিছুটা যখন ফোমি হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারে চিনিটা দিচ্ছি না, 2-3 বার করে চিনিটা দিচ্ছি এবং ফোমটাকে বিট করে ভালোভাবে চিনির দানাগুলোকে মিলিয়ে নিচ্ছি। যখন চিনির দানাগুলো ভালোভাবে মিলে আসবে এবং এই ডিমের ম্যানটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে, তখন অন্য এই মিক্সিং বোলের মধ্যে যে কুসুমটা রেখেছিলাম এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসমলাই ইমালশন। এখানে আমি আজকের এই এক ডিমের কেকটাতে আমি রসমলাই ফ্লেভারটা ব্যবহার করছি। আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারও ব্যবহার করতে পারেন। ডিমের কুসুমের সাথে রসমালাই ইমালশনটাকে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে এই ফোমের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আর একটি ডিমের জন্য কিন্তু স্পঞ্জ কেকের ক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলেই যথেষ্ট। আর তেলটা দেওয়ার পর কিন্তু খেয়াল রাখতে হবে বেশিক্ষণ যাবত বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর আপনার স্পঞ্জ কেক কোনোভাবেই পারফেক্ট হবে না যদি আপনার ডিমের ফোম নষ্ট হয়ে যায়। তো ভালোভাবে 30 সেকেন্ডের মতো তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেকটির মতো শুকনো উপকরণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, আর হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়েছি। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই শুকনো উপকরণগুলোকে 2 বার ব্যবহার করছি। আর শুকনো উপকরণগুলোকে দেওয়ার পর কিন্তু আমি আবারও এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এই কেকটা তৈরি করার সময় আমি সর্বমোট 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করার সময় কিন্তু অনেকটাই খেয়াল রেখে এবং কিছুটা সময় নিয়ে হ্যান্ড হুইস্কটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এর ব্যাটারটা তৈরি করে নিতে হয়। এতে করে এর ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি এবং অনেক বেশি ফোমি হয়। আশা করব ভিডিওতে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু আমার এক ডিমের ব্যাটার। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এতটা পারফেক্ট হয়েছে, আর অনেক বেশি কিন্তু ফোমি এবং ফ্লাফি হয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই কেকটি বেক করার জন্য একটি হাইট কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এটি 3/10 এর একটি মোল্ড ছিল। এর মধ্যে আমি আজকের এই কেকটি বেক করছি। আর এই মোল্ডের নিচে কিছুটা তেল ব্রাশ করে আমি কিন্তু বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিলাম এবং একটি স্টিক দিয়ে সম্পূর্ণ ব্যাটারটিকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম যেন বেক হওয়ার পর সমান থাকে। আর ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো প্রকার এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে আসে। তো এবার আমি এই কেকটিকে বেক করছি। তার জন্য 5 মিনিট প্রিহিটেড ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে আপ ডাউন হিট অন রেখে এটিকে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করছি। বেক হওয়ার পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই কেকটা কতটা পারফেক্টভাবে বেক হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। বেটারের থেকে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এবার যখন কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছে। আচ্ছা বলুন তো এই কেকটাকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে আমি আজকের এই কেকটি এক ডিম দিয়ে তৈরি করেছি? আর কতটা যে পারফেক্ট হয়েছে, কতটা যে স্পঞ্জি হয়েছে, জাস্ট হ্যাভ আ লুক। বিশ্বাস করেন আপনারা যদি আমার দেখানো সবগুলো পদ্ধতি ফলো করে এই কেকটি তৈরি করেন আপনাদের কেকও ঠিক এরকমই পারফেক্ট এবং এরকমই স্পঞ্জি হবে।
দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর যদি এরকমই সকল পারফেক্ট রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে কিন্তু চটজলদি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। এতে করে আমার এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অন্য একটি ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর এই তো আমি কিন্তু কথা বলতে বলতে কেকটিকে স্লাইস করে নিয়েছি। কেকটিকে আমি 3 স্লাইসে কেটেছি। আচ্ছা বলেন তো কখনো কি এক ডিমের কেককে এরকমভাবে 3টি সুন্দর স্লাইস করতে দেখেছেন? আপনারা যদি আমার এই কেকটি ফলো করে তৈরি করেন তাহলে আপনারাও এরকম কেক তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমি রাখি ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।